আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আমি Edutech247 চ্যানেলের পক্ষ থেকে জিলুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো আপনারা কিভাবে সহজেই একটা ইমেল সেন্ড করবেন। বর্তমান সময়ে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি, অনেক সময় আমাদের বিভিন্ন রকম লেখা, ছবি বা ভিডিও অনেক কিছু একজন আরেক অন্য জায়গায় পাঠাতে হয় বা মেইল করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না সঠিকভাবে কিভাবে মেইল সেন্ড করতে হয়। তো আমাদের আজকের বিষয়টি কিভাবে আপনি সহজেই মেইল সেন্ড করবেন। আপনার ফোন দিয়েও করতে পারেন অথবা পিসি বা ল্যাপটপ দিয়েও করতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমেই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে যেতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করব। আপনি চাইলে আপনার ফোনের বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার দিয়েও প্রবেশ করতে পারেন। আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাম দিকে উপরের কোনায় অ্যাপস লেখা আছে, অ্যাপস। তার পাশে আমার অটোমেটিক জিমেইল শো করছে, আপনাদের নাও করতে পারে। আপনারা এই অ্যাপস এর উপর ক্লিক করব। যারা আমরা পিসি বা ল্যাপটপ থেকে করবেন, আর আপনারা যারা ফোন থেকে করবেন তারা সরাসরি ফোনে এই জিমেইল অ্যাপটা পাবেন, সেটাই ওপেন করবেন। আমি এই জিমেইলে ক্লিক করছি। ক্লিক করে একটু ওয়েট করব। হ্যাঁ, জিমেইলে ওয়েট করা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমাদের এর আগে আমি যতগুলো ইমেইল পাঠিয়েছি বা আমার কাছে আসছে সেগুলো দেখাচ্ছে। এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে কম্পোজ। আপনারা এরকম প্লাস বাটন একটা পাবেন, ফোনেও পাবেন। এই কম্পোজের উপর আপনাদের ক্লিক করতে হবে। এই কম্পোজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সেটা হলো এই যে টু আর হচ্ছে সাবজেক্ট। আমরা টু অর্থাৎ আমরা কাকে মেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবো। আমি আমার অন্য একটা ইমেইলে পাঠাচ্ছি। আমি ইমেলটা এখানে দিয়ে দিলাম। আপনারা টু এর জায়গায় সেই মেলটা আপনারা দিয়ে দিবেন। আমি এখানে মেলটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে কি সাবজেক্ট, আপনি কি বিষয়ে মেলটা পাঠাতে যাচ্ছেন সেই বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে। ধরে নেন আমি লিখতেছি ক্লাস রুটিন। আপনি যে বিষয়ে লিখবেন সে বিষয়ে লিখে দিবেন। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ধরে নেন আমি এখানে হাই লিখলাম। এরপরে এখানে দেখেন আপনি যে জিনিসটি পাঠাবেন সেটি হলো এই অ্যাটাচ ফাইল। এটার উপর ক্লিক করবেন। ছবি হোক, ভিডিও হোক, লেখা হোক, ফটো, যে কোনো কিছু পাঠাবেন সেটার উপর ক্লিক করব। আমরা অ্যাটাচ উপর ক্লিক করব। অ্যাটাচ উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পিসি বা ফোনের কোথায় আপনার ফাইলটি আছে সেটি শো করাবে। সেটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনি সেটি সহজে পাঠাতে পারেন। ধরে নেন আমি এই ফাইলটি পাঠাবো। এই ফাইলটি আমি ক্লিক করলাম। ক্লিক করে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই ফাইলটি এখানে অটোমেটিক চলে আসছে। তারপরে আমি এটাকে যদি সেন্ড দিয়ে দিই তাহলে সেন্ড চলে যাবে। আমি যদি চাই এখান থেকে একটা ফটো আমি পাঠাবো, তাহলে ফটোসের উপর ক্লিক করলাম। ফটোসের উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে থাকা সকল ফটোগুলো এখানে শো করছে। আমি ধরে নেন এখান থেকে আমি একটা ফটো পাঠাবো। ধরেন আমি এই ফটোটা পাঠাবো, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই ফটোটা আমার এখানে চলে আসছে। তারপরে জাস্ট আমাদের কাজ শেষ। আমাদের কাজ জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড। আমরা এই সেন্ডের উপর ক্লিক করলে আমার লেখাটি চলে যাবে। আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে এই যে দেখেন সেন্ডিং হচ্ছে, যে অলরেডি সেন্ড, অর্থাৎ আমাদের এই লেখাটি সেন্ড হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো যে আসলে আমাদের মেইলটি যে আমরা পাঠালাম, যাকে পাঠালাম সে কি তার কাছে আসলে কি সেন্ড হয়েছে কি হয়নি সেটি আমরা এবার চেক করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জিমেইলের, এখান থেকে দেখা যাচ্ছে ইনবক্স,
তারপরে ইম্পর্টেন্ট এই দেখেন স্যান্ড, এই স্যান্ডের উপর আমরা ক্লিক করব। স্যান্ডের উপর ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমরা কি কি মেইল রিসেন্টলি যেগুলো পাঠিয়েছি সেগুলো দেখেন। এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে যে মেইলটি পাঠিয়েছি, ক্লাস রুটিন হাই লিখছিলাম, দুটো অ্যাটাচমেন্ট পাঠিয়েছি, একটা ছবি আর একটা হলো পিডিএফ ফাইল। এই যে দেখেন এটি সেন্ড হয়ে গেছে। আপনারা চাইলে এখানে টাইম পর্যন্ত টাইমটা সহ দেখতে পাবেন। দেখেন এখানে কয়টার সময় আমরা সেন্ড করেছি সেটাও আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন আমরা জাস্ট টাইমটা এখানে শো করছে যে 8:52 আমরা পাঠিয়েছি। কি কি পাঠিয়েছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে। ঠিক আছে, তো আশা করছি আপনারা খুব সহজেই নিজেই মেইল পাঠাতে পারবেন, যাতে করে মেইল পাঠানোর জন্য আপনাদের কারো কাছে আর ধর্ণা দিতে হবে না। আপনি আপনার নিজের ফোন থেকে বা নিজের পিসি ল্যাপটপ থেকেই খুব সহজেই মেইল পাঠাতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমাকে আরো উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।